শ্যামবাজার থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বেরিয়ে যেতেই তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে চোর স্লোগান তুলল বিজেপি। পাল্টা বিজেপিকে স্লোগান কালীঘাট তৃণমূলের। দেখুন ছবি। নেতাজি মূর্তির সামনে বসে বসে দেখছিলাম, হঠাৎ করে আমাদের কিছু কার্যকর্তারা এদিক দিয়ে যাচ্ছিল, তারা দেখেছে, তারা চোরেদের দেখে হয়তো সহ্য করতে পারেনি। যতক্ষণ নেতাজিকে ওরা সম্মান জানিয়েছে আমরা কোনো বাধা দিইনি। যখন ওরা ফিরে যাচ্ছিল আমরা চোরকে চোর বলেছি। তৃণমূলের প্রত্যেকটা যারা এখন তৃণমূল করছে তাদের উদ্দেশ্যে বলছি, তারা তো চোর, এটা রেজিস্টার্ড চোর। রেজিস্টার্ড চোরদের চোর বলবে না লোকে? এতে কি? আমি তো নেতাজির সামনে যতক্ষণ ওরা দাঁড়িয়েছিল আমরা তো দূরে দাঁড়িয়েছিলাম। নেতাজিকে অপমানের অভিযোগে শ্যামবাজারে কর্মসূচি কালীঘাট তৃণমূলের। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নেতাজিকে যারা অপমান করছেন, অসম্মান করছেন, তাদের ধিক্কার জানায়। सुभाष चंद्र बोस हमारा देश के सबसे बड़ा नेता है। गांधीवाद जिंदाबाद जिंदाबाद। हम देश नायक जो नेताजी सुभाष चंद्र बोस को देश नायक कहते हैं। बीजेपी का लोग सुभाष चंद्र बोस पर नाम पे बहुत गाली दे रहा है, असम्मान कर रहा है। हम इसको पसंद नहीं करते हैं, हम इसको धिक्कार जानते हैं। इसी के लिए सुभाष चंद्र बोस को हम लोग नमस्ते करने आया है। কেউ যদি গেরুয়া টিকা কপালে লাগিয়ে বিজেপির কাছের লোক হয়ে এই ধরনের মন্তব্য করেন, পার্টি তার এই বিষয়কে এন্ডোর্স করে না। মমতা বন্দ্যোপাধ্যায় কোন মুখে প্রতিবাদ করছেন? সেই নেতাজি জয়ন্তীর ছবি এখনো ঝকঝকে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট 9.5 ফুট, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটিকে আড়াল করে আছে পায়ের কাছে নেতাজির প্রতিকৃতি। তো এই অপমান করার পরেও এবং নেতাজির উত্তরসূরিদের বাড়িতে গিয়ে তখন আবার তারা মমতারই সাংসদ সুভাষদাকে ডেকে দিন, তার সঙ্গে বিষয়টা মিটিয়ে নেব। এই তো ছিল মমতার দলের লোকেদের নেতাজি সম্বন্ধে উচ্চ বিচার। কর্মফল কাউকে ছাড়ে না। নেতাজিকে মাথায় করে নিয়ে বাঁচা যাবে না। নেতাজির সঙ্গে বাকি জিদের ফারাক পশ্চিমবঙ্গের মানুষ জানেন এবং জনতাও জানে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।